আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই আর একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকালকে তো ঈদ, তো আপনাদের কার কার ঈদের কুরবানি কেনাকাটা হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ব্লগে আমি আপনাদেরকে দেখালাম আমরা কুরবানির জন্য কি গরু কিনছি। তো এটা দেখানোর জন্য নিয়ে যেতে হবে আপনাদেরকে ভাবিদের বাড়িতে, কারণ এই বছর আর কি আমরা 2 জনে মিলা কুরবানি দেওয়া হইতেছে, আমার আব্বা আর হইতেছে ওই বড় কাকা। তো দেখা যায় আমরা গোয়ালঘরে জায়গা কম, এই কারণে বড় কাকার আর বাড়িতে হলো কুরবানির সারটা রাখা হয়েছে আর কি। তো ওইখানে যাই আর আপনাদেরকে দেখাই যে কি কুরবানি দেওয়া হইব, কীরকম দেখতে। যতটুকু মানে সাধ্যের মধ্যে ততটুকুই দেওয়ার চেষ্টা করতেছে এবছর, কারণ এই বছর ফসল যদিও ভালো হয়েছে, আমরা তেমন একটা ফসল নিতে পারি নাই। আর যাও ফসল কাটা হয়েছিল বিক্রি করতে পারে নাই এখনও। তো দেখা যায় যে গ্রামের মানুষের তো কৃষিকাজটা মানে মেইন জিনিস। তো মানে সামর্থ্য যেরকম হয়েছে 2 ভাইয়ে মিলাই আর কি ওই রকমই একটা গরু কিনছে। তো এতে আমরা খুশি আলহামদুলিল্লাহ। তো চলেন যাই ভাবিদের বাড়িতে, গরুটা আপনাদেরকে দেখাই আনি। আর যাইতে যাইতে একটা কথা মনে পড়লো, গত ভিডিওতে আমি যে বলছিলাম যে আমি বাবার বাড়িতে কুরবানির ঈদ করতে আসছি, ওইখানে এক ভাইয়া না আপু আমার কমেন্টে বলছেন যে মানে ওনাদের গ্রামে নাকি বউদের বিয়ের পরে বাপের বাড়িতে ঈদ করতে দেয় না, এটা নাকি আত্মসম্মানে বাধে। আসলে এটা যার তার ব্যক্তিগত বিষয়। তবে আমাদের এখানে হয় যে যাদের নতুন বিয়ে হয় দেখা যায় হঠাৎ করে বাবা মারে ছাইরা অন্য একটা পরিবারে, অচেনা একটা পরিবারে যায়া মানে ঈদটা এত আনন্দের হয় না। তো এটা একান্তই আমাদের নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা। কেউ ইচ্ছা করলে বাবার বাড়িতেও করতে পারে, ইচ্ছা করলে শ্বশুর বাড়িতেও করতে পারে, এরকম কোনো বিধিনিষেধ আমাদের গ্রামে নাই। আর আমার ক্ষেত্রে হয়েছে যে আমার ওইখান থেকে আসতে দেয় নাই, দিতে চায় নাই, কিন্তু আমাদের বাড়িতে লোকজন নাই, শুধু মা বাবা। তো দেখা যায় ওনারা বয়স্ক মানুষ। তো প্রত্যেক বছর কুরবানির ঈদে তো আমি বাড়িতেই থাকি। তো এই বছর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এই বছর তো বাড়িতে আর কেউ নাই। তো দেখা যায় যে তারারও মন খারাপ থাকবো বাবা মায়ের, আর কাজকর্ম করার মতো একজন লোক নাই। যদিও প্রত্যেক বছর কুরবানির ঈদ হোক আর রোজার ঈদ হোক, ঈদের পর দিন কিন্তু আমাদের সব বোনেরা বাড়িতে আসে। তো এই বছর একটু লেট হইব, কারণ সবার বাড়িতে তো কুরবানি দেয় সব বোনেরা। তো তারার মাংস টাংস রেডি টেডি কইরা, আবার তারা বাড়িতে মেহমান টেহমান আছে, তো 1-2 দিন লেট হয়, তারপরে আর কি আসে। তো এই কারণেই মূলত আমার আশা। তো এখন যাই ভাবিদের বাড়িতে। আর 2-3 বছর যাবৎ কুরবানির ঈদটা বর্ষাকালে পরে, কুরবানি ঈদের সময় মানে একদম বৃষ্টি থাকে। তো যে এখন তো হলো এই বছর বৃষ্টির পরিমাণই বেশি, আর কি পরিমাণ বৃষ্টি দেখেন, ক্ষেত খোলায় পানি, আর যে রাস্তাঘাটেও পানি। গত বছর তো ঈদের দিন ডলই হয়েছে আমরা গ্রামে। তো এই বছরও লক্ষণ ভালো না, সারা দিনে রাতে বৃষ্টি পড়ে। তো যাই, ওই যে সামনের যে ষাঁড় গরুটা দেখা যায়, এটাও কুরবানির গরু। এটা আমার আরেক কাকা, তারা কয়েকজনে মিলা কিনছে আর কি। তো আমাদেরটা হইতেছে ভাবিদের বাড়িতে। এই দেখেন বন কিভাবে পচতেছে, ওই যে এখানে দানা ছিল, আরো দানের মধ্যে একদম চারা বাইর হয়ে গেছে। এই যে বাবির মালটা গাছ, কোনা বাবির মালটা গাছ। আর ওই যে বাবি বাজার নিয়ে আইছে, এই যে এরার আম। আর ওই যে কাঁঠাল হয়েছে গাছে। তো গরু এখনো ভিতরে ঢুকাইছে না, বাইরেই। ওই যে এটা হইতেছে এই বছর আমাদের কুরবানির গরু।
তো যাই হোক, কাছে গেলাম না, দূর থেকে একটু দেখাই দেই। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদিও মানে এত বড় গরু না, তবে আমাদের সাধ্যের মধ্যেই দেওয়ার চেষ্টা করতেছে আর কি। তো আমাদের গরুটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই বছর সবারই একটু সমস্যা, আর্থিক সমস্যা আর কি। দেখা গেছে যে একা দেওয়া তো সম্ভবই না, আর মানে তো এত হাই প্রাইসে গরু কেনাও সম্ভব হয়েছে না। কারণ প্রত্যেক বছর দেখা যায় ধান বিক্রি করার পরে ওই টাকা দিয়া হচ্ছে জমজমাট করে কুরবানি দেওয়া হয়, কিন্তু এই বছর তো এখনও ধানই বিক্রি করতে পারছে না। আর বেশিরভাগ ধান তো নষ্ট হয়েছে, যার কারণে এবছর সবাই নিজের জমানো টাকা থেকে কুরবানি দিছে। একটু কষ্ট হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ খুশি। আমি হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে ওই দিকটার থেকে এদিকে রাস্তার আসা গেছি, আর এনে ছড়া, এই যে ছড়ার পাড়ে আইছি। তো ভাবলাম একটু হাঁটতে যাই ছড়ার পাড়েও। এখন ছড়াতে যে পানি একদম পরিষ্কার টলটলে পানি, কারণ এখন মানে ডল নাই। পাহাড়ে যে বৃষ্টি হয় এই বৃষ্টির পানিটাই আসে, ডল নাই। এই যে একদম পরিষ্কার পানি। তো আগে আমরা এই ছড়ার পানিতে গোসল করতাম, বহু বছর ওই ছড়ার পানিতে গোসল করা হয় না। ছড়ার পাড়ে আইসা একটা গাছ দেখলাম, এই যে এই গাছটা অনেক বছর পুরানো, অনেক বড়। তো এই গাছের পাতার একটা কাজ আছে, এটা আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি কয়েকটা পাতা ছিঁড়লাম, এই পাতাগুলা কিন্তু অনেক দাঁড়ালো। তো এগুলা দিয়ে হইতেছে আমরা এই যেভাবে ঘষা ঘষা নখ পরিষ্কার করি। এটা ঘষা দিলে খুব সুন্দর নখ পরিষ্কার হয়। এক হাতে তো আমি ঘষতে পারতেছি না, তবে অনেক সুন্দর নখ পরিষ্কার হয়। আমরা এগুলা দিয়ে প্রায় সময় নখ পরিষ্কার করি। আমরা বাড়ির সামনে রাস্তা দিয়া এই পাশটা দিয়ে আমরা বড় যেটা হইতেছে অনেক আনারস গাছ লাগাইছি। এই যে এখানে অনেক আনারস গাছ আছিল, পরে এগুলা হলো ছায়ার নিচে পড়ে গেছে, যে এই কারণে তেমন একটা আনারস হয় না, যার কারণে কাটতে লাইছে। তবে এই যে সামনে ছড়ার পারে আনারস গাছ আছে, আর ওইখানে আনারস হয়। তো এবার তো আমি এখনো দেখছি না আনারস হয়েছে কিনা। তো চলেন যাই, আপনাদেরকে সাথে নিয়ে দেখে আসি। এইদিকে হইতেছে যেটা পুকুর থেকে বালু উড়াইতেছে ড্রেজার দিয়া, আর আমি এখন যাইতেছি হলো ছড়াই। তো ওই দিকেও পিছনের দিক দিয়েও ছড়া দেখানো যায়, আবার এই দিক দিয়েও ছড়া দেখা যায়। ওই যে এই পারে হইতেছে বাবিরা বাড়ি, আর এই পারে হইতেছে বড় বাবি, যে মোটা বাবি, এই বাবির বাপের বাড়ি। ওই যে বাচ্চাটা এটা হইতেছে বড় বাবির বাপের বাড়ি। তো একদম কাছে, ভাবি এই এই জায়গায় দাঁড়াইয়া ওই জায়গায় কথা বলতে পারে। তার ভাগ্যটা ভালো, আর আমার ভাগ্যটা এই যে আনারস। এই যে এখানে অনেক আনারস হয়, কিন্তু এই আনারস খাওয়া যায় না। যে এদিক দিয়ে মানুষ চলাফেরা করে আর সব আনারস চুরি করে খায়। এই যে আরো আছে ভিতরে, আর ওই যে উপরে, ওই যে ওইদিকে নিচে আরো আছে। তো এদিকে আনারসগুলো খাওয়া যায় না, বড় আর আগে দেখা যায় এই যে এদিক দিয়ে বাজারের মানুষ যাওয়া আসা করে, আর আনারস সব উড়ায় নিয়ে যায়। সন্ধ্যা হয়ে যেতেছে, গরু দেখাইতে এসে আপনাদেরকে অনেক কিছু দেখাই লাইলাম। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যেতেছে, এখন আর ঘোরাফেরা করতাম না, বাড়িতে যাই আমরা। তো আজকে ছোট ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর সবার ঈদ খুব ভালো কাটুক। সবাই অগ্রিম ঈদ মুবারক। দেখা হইব ঈদের দিন। আল্লাহ হাফেজ।